যখন বৃষ্টি হয়েছিল তখন এখানে প্রায় হাঁটু সমান পানি হয়েছিল আর কি। মানুষের অবস্থা, গরু ছাগল হাঁস মুরগি কোথায় মানে সরাবে, কোথায় রাখবে, যাদের বাসায় উঠছে তারা কিভাবে খাবে, কোথায় থাকবে, এগুলা নিয়ে একটু সমস্যা হয়েছিল আর কি। যারা বিল্ডিং ঘর আছে তার হাঁসে আর আশ্রয় লই, গরু ছাগলও বিল্ডিং ঘরের উপরে তুললি। এখানে পানি হয়েছিল এতটুকু পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এখানে কিছু কিছু বাড়িতে উঠছে, কেউ সোলাটো হয়ে গেছে, এটা খাইতে পারে নাই, যারা না উঠছে তারা খাইতে। মানুষ আজ মরা হাজার আর তো আজ নয় খালি হাতে থেকে গিয়ে পানি ঘর ভিতর জিনিসপত্রের ক্ষতি দইব, ক্ষতি নইব না, কিছু হালত তুলে যে কিছু থাকছে কিছু বাইরে ঘর বাড়ি তাইরে বাড়ি কিছু উচল জায়গাত স্কুলত ইকে যাইয়ে আচর গরু চলে বেশি কষ্ট। এখনো ঘরে বাড়ি পানি আর তো আছে। তো বলতে গেলে আমাদের এই মিঠাছড়ি ইউনিয়নে পুরাটাই ডোবা ছিল, ঠিক আছে। এটা তো নিচু এলাকা, বলতে গেলে এটা নিচু এলাকা, ঠিক আছে। অনেকের এই ধরনের মানে সমস্যা হয়েছে, অনেকের বাসায় পানি উঠছে, অনেকের বাসায় উঠানে উঠছে, বাসায় উঠছে, খাওয়া দাওয়া টাকা ইত্যাদি ইত্যাদি সমস্যা। আমার জানা মতে হয়তো বা মারা যায় নাই গাবাদি পশু, অনেক মানে কি এলাকার মধ্যে অনেকগুলা রুটঘাট আছে, ওইখানে উঁচু উঁচু আছে, ওইখানে নিয়ে অনেকে ওইখানে নিয়ে গেছে, ওইখানে স্থান নিচ্ছে, এরকম আর কি। বাদাতে এখন আল দলটা আছে, আল দলটাই বেশিরভাগ ক্ষতি হইব। মুসলমানই ধরো 5 ফুট বা 6 ফুট এরকম আসছিল মানে। যাচ্ছি কিভাবে হাড়ের মানে এই হাট আসে, হাড়ের ওর আসছিলাম বাদে আর অনেক মানুষ আরে স্কুল মাদ্রাসা গিল গইয়ারে আসছিলাম। বেশি এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এখন তো আসে বাসে নাই, পানি আছে এখানে, পানি এখনো আছে, এই জন্য বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে না ক্ষয় হতে, এখানে বেশি হওয়ার সম্ভাবনা বেশি। নাও দেখিনি দেখি আর তারা নাও দেখিনি হাডুর উপরে দূর ক্ষতি তো এখন বোঝা যাবে না। পানি লামিলে কতদিন লামে কি ফসি জানে, উড়ে ইনশাআল্লাহ মালিক। রাত বলতে গেলে তো অনেক পরিস্থিতি অনেক খারাপ ছিল, এখানে অনেক বৃষ্টি অনেক বাতাস, বলতে গেলে অনেক খারাপ ছিল, বাহিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। উঠানে বলতে গেলে ওই উঠানে ঘরে সবখানে পানি উঠে গেছে। এখানকার মানুষ বলতে গেলে ওই অনেক মানে কি একটু যাতায়াতের অসুবিধা হয়েছে, খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছে, একটু বিপজ্জনক আর কি, আশঙ্কাজনক ছিল আর কি।